ওয়ালাইকুম, কেমন আছো? রিপ্লাই দিচ্ছ না যে, ব্যস্ত নাকি নাকি অন্য কারোর সাথে ব্যস্ত? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন। ব্যস্ত নাকি ফ্রি সেটা আপনাকে কেন বলতে হবে? আমি তো চিনি না আপনাকে। আমি ঘুরতে যাচ্ছিলাম, তো হঠাৎ দেখলাম তনু নামের একটা আইডি থেকে মেসেজ, তাই কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। কেন? তনু এমন কে যার মেসেজ দেখে স্তব্ধ হয়ে গেছেন? সে আমার এক না পাওয়া ভালোবাসা ছিল, টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছিল। কি করার বলেন, টাকা ছিল না তো, তাই হারিয়ে ফেলছি ভালোবাসার মানুষটা। ভালোবাসার মানুষটাও না বড় বেঈমান ছিল, পেরে চলে গেল। অনেক ভালোবাসতেন নাকি তারে? বাসা দিয়ে বোঝানোর ক্ষমতা নেই আমার, তবে যাই হোক উনি এখন অনেক ভালো আছে, আর আমিও আমার মতো করে জীবন গুছিয়ে নিচ্ছি। আর আপনাকে না চিনে অনেক কিছুই বলে ফেললাম, মাফ করবেন। আসলে আবেগ ধরে রাখা যায় না তো, তাই দুঃখিত। বাই। শুনুন, আপনার অসম্ভব ভালোবাসার মানুষটা আমি নিজেই, আমি তনু। আপনি মজা করেন নাকি? তনু মানে? ও তো শুনেছি বিয়ে হয়ে গেছে, আর অনেক আগে। তাহলে সে কিভাবে সামনে চোখ ফাঁকি দিয়ে আমার সাথে মেসেজ করবে? আপনি মজা করতেছেন। আমি তনু আশিক। তুমি হঠাৎ? খুব মনে হচ্ছিল তোমার কথা। ও আচ্ছা, হঠাৎ আমার কথা মনে পড়ার বিশেষ কোনো কারণ? না, কোনো কারণ না, এমনি মেসেজ দিয়েছি। তুমি তো কারণ ছাড়া আসলে কিছুই করো না। তোমার ডাক্তার স্বামী কই? ব্রেকআপ। ব্রেকআপ নাকি ডিভোর্স? বিয়ে করিনি আমরা। তুমি যেন আমাদের মাঝে কখনো না আসো, সেজন্য ফ্রেন্ডের মাধ্যমে তোমায় মিথ্যে জানিয়েছি। বাহ, ভালো তো। আমি গিয়েছি কখনো আপনাদের মাঝে? না। ব্রেকআপ হওয়ার কারণ? ও একটা শরীর লোভী, আরো কয়েকটা মেয়ের সাথে ওর সম্পর্ক। রিলেশনে যাওয়ার পর থেকে শুধু খারাপ প্রস্তাব। আমি আর এসব নিতে না পেরে ওর সাথে ব্রেকআপ করে দিই। তারপর জানতে পারি ওর আরো কয়েকটা জিএফ আছে। হাসি ভাই কেন জানি ফেরস্তা পাইছিলাম ভাবছিলাম, যার জন্য ফ্যামিলির সমস্যা দিকে চলে গেছে। তাহলে এখন আমার কাছে কি চাও? আমরা কি আগের মতো হতে পারি না? সরি, কি বলতেছেন? মাফ করে দেওয়া যায় না? আমার বাসার কাজের বউ হবা? এটা বলতে পারলে? কেন বলতে পারবো না? গত 3 বছর আগেই আপনি নাটক দেখিয়ে চলে গেছেন। আজ আমার অর্থ সম্পদ হওয়ার পর এখন আপনি আপনার ভুল বুঝছেন। আসলে আপনি টাকার কাছে বিক্রি হয়ে যাওয়া একজন চরিত্রহীন মেয়ে। তখনও টাকার কাছে বিক্রি হয়েছিলেন। আপনি যাওয়ার পর আমি যে নেশা করব, এই করবো, সে করবো, ব্যাপারটা এমন ছিল না। আমি কিছুই করিনি। আমি ব্রেকআপ হওয়ার 2-3 মাসের মাথায় অস্ট্রেলিয়া চলে যাই বড় ভাইয়ের কাছে। তারপর কঠোর পরিশ্রম করে বাড়ি গাড়ি বানিয়েছি। 7-8 ঘন্টা ঘুমের জায়গায় 14 ঘন্টা ডিউটি করে টাকা রোজগার করেছি। বলেছিলাম না, কঠোর হবে আমার জবাব। মনে করো 3 বছর আগের কথা, যখন ফেলে গিয়েছিলে। সময় হলে আমিও তার কঠোর বদলা জবাব নেব এটার। কেমন এই প্রতিশোধের আগুন আমি নিজের ভিতর চালিয়ে রাখবো। রাখো না এসব। তুমি বিষয়টা রেখে দিলো, আমি রেখে দেওয়ার মতো ছেলেই নই। যখন টাকা ছিল না তখন ভালায় চলে গেছো, এখন টাকা হয়েছে, এখন আবার কথা বলতে আসছো, সম্পর্ক আগের মতো করতে আসছো। তোমার এসব শুকনো কথায় চিরা বিসবে না। যাও, ভিজাইয়া মুড়ি হাতাইয়া খাও। আল্লাহ হাফেজ। কাজের বুয়া হইতে চাইলে সিবি জমা দিও। ইন্টারভিউ নেওয়ার জন্য আমি আমার ম্যানেজারকে বলবো। সে আমায় ভালোবাসেনি, সে ভালোবেসেছে আমার অবস্থানকে। সে আমার দিকে নয়, সে তাকিয়েছে টাকার দিকে। আমি প্রচুর জিদি একটা ছেলে। আমি ফেলে আসা কোনো জিনিস কখনো তুলে দেখি না, সেটা যতই শখের জিনিস হোক। তুমি পরিস্থিতির শিকার হয়ে যদি বিয়ে করতে, আমি মেনে নিতাম, কেননা তোমার করার কিছু ছিল না। কিন্তু তুমি তো বেইমানি করেছো, তাহলে কিভাবে তোমাকে আমি সুযোগ দেব? লাইফের শত্রু থাকা ভালো, কিন্তু গাদ্দার আর বেইমান থাকা ভালো না।